এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি ভিডিও ভাইরাল করে দেখাবো। কিভাবে আপনি এই ভাইরাল করার জন্য ভিডিও তৈরি করবেন এবং কোন সিস্টেমে ইউটিউবে আপলোড করবেন। আজকের এই ভিডিওতে একটা সম্পূর্ণ ক্লাস পাবেন। এই সম্পর্কে ফেসবুকে হয়তো আপনারা অনেক কোর্সের সম্মুখীন হয়েছেন যে কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হবে এবং সেই ভাইরাল করার জন্য ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে। কিভাবে আপনার ইউটিউবকে মনিটাইজেশন করবে আপনার তৈরি করা ভাইরাল ভিডিও এবং এই বিস্তারিত সম্পূর্ণ ক্লাসে আমি আপনাদের ফ্রিতেই দেখিয়ে দিব। ক্লাসটা একটু বড় হবে, তবে এ টু জেড যদি আপনি দেখতে পারেন, আপনি আগামীকালকে ভিডিও তৈরি করে, ভিডিও আপলোড করে, ভাইরাল করে আপনি আপনার ইউটিউবকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। আলোচনা করব আজকের ভিডিওতে, মেইন ভিডিওতে চলে যাচ্ছি। প্রিয় অডিয়েন্স, আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি, আজকের ভিডিওতে আমি আপনাদের ভিডিও আপলোড করে ভাইরাল করে দেখিয়ে দিব। জাস্ট আপনারা পুরোটা কন্টিনিউ করবেন। স্ক্রিনের দিকে যদি একটু তাকান, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা চ্যানেল দেখাচ্ছি এবং যে চ্যানেলটা দেখাচ্ছি এটা চেনা জানা কারো চ্যানেল। দূরের কারো চ্যানেল দেখাচ্ছি না। আমি চাইলে আপনাদের ১০০ প্লাস চ্যানেল দেখাতে পারি বা তার বেশিও দেখাতে পারি। তবে আমি আপনাদের একটা চেনা জানা চ্যানেল দেখাচ্ছি। এই চ্যানেলটার দিকে যদি আপনি একটু ফলো করেন, দেখতে পাচ্ছেন এই চ্যানেলে ২০ টা ভিডিও আপলোড করা হয়েছে। মাত্র ২০ টা, ২০ টা ভিডিও আপলোড করা হয়েছে। এবং এই ২০ টা ভিডিওতে উনার সাবস্ক্রাইবার এসেছে ৯.46, প্রায় ১০,০০০ এর মতো সাবস্ক্রাইবার উনার এসেছে। ২০ টা ভিডিও আপলোড করে। মানে আমরা ২০ টা ভিডিও আপলোড করলে ১,০০০ সাবস্ক্রাইবার হয় না, ৫০০ সাবস্ক্রাইবার হয় না বা আপনারও হচ্ছে না। বাট এখানে উনি ২০ টা ভিডিও আপলোড করলে ৯,০০০ সাবস্ক্রাইবার বানিয়েছে। উনি কোন ধরনের ভিডিও আপলোড করছে? উনি এআই থেকে ভিডিও আপলোড করছে। কেমন এআই? দেখেন, উনি এআই দিয়ে স্টোরি তৈরি করছে। এখানে বিড়াল আর খরগোশের একটা স্টোরি তৈরি করেছে। এরপরে যদি আমি আপনাদের দেখাই, দেখেন এখানে বিড়ালের একটা রান্নার স্টোরি তৈরি করেছে। বিড়াল লোকাল বাসে করে এক জায়গায় যাচ্ছে, এরকম একটা স্টোরি তৈরি করেছে। তো এই স্টোরিগুলোই মূলত আমি আপনাদের তৈরি করা শিখাবো এবং আমি আপনাদের বলছি, একটা নতুন চ্যানেল খুলে, আমি একদম নতুন চ্যানেল আপনাদের দেখাবো। একটা নতুন চ্যানেল খুলে এরকম একটা স্টোরি তৈরি করে, আপলোড করে, সাথে, সাথে ভিউজ গেইন করে আমি আপনাদের দেখাবো। এবং শুধু আমি না, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন এবং ফার্স্ট ভিডিও আপলোড করবেন এবং আপনার ফার্স্ট ভিডিওতেই ভিউজ আসতে শুরু করবে এবং আপনার ফার্স্ট ভিডিওতে ৪ থেকে ৫,০০০ এর বেশি ভিউজ আসবে। আমি যদি আপনাদের দেখাতে চাই, ওল্ডেস্ট সর্বপ্রথম এই চ্যানেলে আপলোড করা ভিডিওটা দেখেন ১ মাস আগে। এই ভিডিওটায় ভিউজ এসেছে ৮৫৯ কে। ৮৫৯ কে ভিউজ এসেছে একদম ১ম ভিডিওটায়। এবং এই যে ভিডিওগুলো স্টোরি আকারে আপলোড করা হয়, প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসে এবং স্টোরি বাদে যেগুলো আপলোড করা হয় এগুলোতেও ভিউজ আসে তুলনামূলক কম। আপনি একদম শুরুতেই আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এবং আপলোড করে ভিউজ গেইন করতে পারবেন। কিভাবে আমরা শুরু করব? এখন আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমত আমাদের এই ধরনের ভিডিও তৈরি করতে কি, কি প্রয়োজন? প্রথম প্রয়োজন একটা স্টোরি, একটা গল্প। এই গল্পটা আমরা কোথায় পাবো? গল্পটা কালেক্ট করতে হবে আপনার। কোন জায়গা থেকে? আপনি চাইলে Google থেকে কালেক্ট করতে পারেন বা যেকোনো স্থান থেকে আপনি চাইলে কালেক্ট করতে পারেন। বাট আমি কিন্তু আপনাদের সাজেস্ট করব ChatGPT থেকে কালেক্ট করা। দেখতে পাচ্ছেন ChatGPT তে আমি জাস্ট এখানে যদি লিখি যে, একটি বিড়াল নৌকায় করে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ছিপ নিয়ে ধরেছে, এমন একটা প্রম্পট আমাকে দিন। আপনি দেখেন, এখানে একটা প্রম্পট চেয়েছি আমি। জাস্ট একটা প্রম্পট চেয়েছি। প্রম্পটটা কি? একটি বিড়াল নৌকায় করে সমুদ্রে মাছ ধরে, এমন একটা প্রম্পট দিন। এইটা আমি জাস্ট যখন এখানে লিখে দিব, আপনি যখন এরকমভাবে এখানে লিখে দিবেন, তখন আপনাকে ChatGPT একটা প্রম্পট দিবে। প্রম্পট মানে কি? প্রম্পট মানে যার উপরে নির্ভর করে একটা গল্প তৈরি হয়। এই যে দেখেন, হ্যাঁ, আমাকে কিন্তু একটা প্রম্পট দিয়েছে। এই যে দেখেন, এই পর্যন্ত প্রম্পটটা হলো, এই পর্যন্ত আমাকে নিতে হবে। অর্থাৎ এখানে প্রম্পটের সামনে এবং পিছনের দিকে খেয়াল করবেন। বাড়তি অংশ নিলে কিন্তু হবে না। সামনের অংশটায় ২ টা দেখেন, এখানে কিন্তু সেমিকোলন দেয়া রয়েছে। ২ টা সেমিকোলন এবং শেষ অংশ ২ টা সেমিকোলন দেয়া রয়েছে। এই সেমিকোলনের মধ্যের অংশটা আপনারা নিবেন।
আমি দেখেন এখান থেকে একদম এই পর্যন্ত নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে কপি করলাম। কপি করার পরে এবারে আমি কোথা থেকে মূলত এই আ ছ এই যে প্রম্পট দিয়েছে, এই প্রম্পট গুলো দিয়ে ছবিতে রূপান্তর করব। প্রথমে বলে রাখছি, আপনারা এই প্রম্পট গুলো গল্প আকারে নিতে পারেন বা ছবি তৈরি করার জন্যও নিতে পারেন। আমি ১ম এ একটু ছবি তৈরি করাটা দেখাই, তারপরে কিভাবে আপনারা পুরো স্টোরিটা সাজাবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিব। সো আমি এটাকে কপি করলাম। কপি করার পরে আমি চলে আসলাম আমার একটা ওয়েবসাইটের মধ্যে। আমার বলতে আমি একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। আমি আপনাদের এই ওয়েবসাইটগুলোর লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমি স্বাভাবিকভাবে এখানে এটাকে আ পেস্ট করে দিলাম। এই যে ওয়েবসাইটে এসেছে, এই ওয়েবসাইটে পেস্ট করে দিলাম। একটু ১ম থেকে দেখাই হয়তো আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। একদম ১ম এ চলে যাচ্ছি আমি ওয়েবসাইটের। ওকে? ওয়েবসাইটের হোম পেজ যেটাকে বলা হয়। হোম পেজটা এরকম থাকবে। ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে লগইন করবেন। লগইন করার পরে এখানে ফ্রিতে অনেক কয়েন পেয়ে যাবেন। এই কয়েন থেকে অহরহ ভিডিও তৈরি করা যাবে এবং প্রতিদিন মেবি এখানে আপনি ৪০০ বা ৫০০ টোকেন ফ্রি পাবেন। প্রতিদিন ৫০০ টোকেন বা ৪০০ টোকেন ফ্রি পাবেন। ঠিক আছে? ওকে। এখানে আপনি আ আ প্রতিদিন ৭৯ টা টোকেন ফ্রি পাবেন এবং ১ম এ আপনি একবারে ১,০০০ টোকেন ফ্রি পাবেন। ১ম এ একবারে ১,০০০ টোকেন ফ্রি পাবেন এবং পরবর্তীতে আপনি প্রতিদিন ৭৯ টা করে টোকেন ফ্রি পাবেন এবং ৭৯ টা টোকেন দিয়ে একটা ভালো গল্প সাজিয়ে ফেলা যায়। তো এবারে আসেন, আমরা কি করব? আমরা ChatGPT থেকে যে প্রম্পটটা এনেছি, সেই প্রম্পটটা এই ওয়েবসাইটের লিংক তো থাকবে টেলিগ্রামে, ওখানে লিংকের উপরে ক্লিক করে লগইন করার সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। নিচের দিকেই দেখবেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট ইমেজ। এখান থেকে ক্রিয়েট ভিডিও করতে পারবেন। অর্থাৎ ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। বাট ১ম তো আমাদের ইমেজ তৈরি করতে হবে গল্প দিয়ে। তো ক্রিয়েট ইমেজে একটা ক্লিক করলাম। ক্রিয়েট ইমেজে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সামনে এরকম একটা ফাঁকা জায়গা চলে আসবে। আপনি কি করবেন? এই যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় আপনি ChatGPT থেকে যে গল্পটা কপি করেছেন, সেই গল্পটা পেস্ট করে দিবেন। অ্যান্ড পেস্ট করার পরে এখানে আপনি আ কোন সাইজের আনবেন? আমি মনে করেন এখন একটা শর্টস তৈরি করব, শর্টস। শর্টস তৈরি করার জন্য এখানে শর্টস এর একটা সাইজ এখানে নিয়েছি। তো এখানে আমি ৪ টা ছবি একবারে তৈরি করব। এখানে 4 দেয়া রয়েছে। আপনি চাইলে এখানে কোয়ান্টিটি দেয়া রয়েছে, এখানে অন করে দিতে পারেন। এই যে অন করে দেয়া যায়। বাট আমি ৪ টা তৈরি করব, এজন্য ৪ দিয়ে রাখলাম। তো এখানে দেখেন ৪ টা ছবি অলরেডি কিন্তু লোডিং রয়েছে। তো এখানে মূলত ছবি তৈরি করতে এখান থেকে টোকেন কাটা হয়। বাট আরেকটা সাইট রয়েছে। এই সাইটে কোনো টোকেনের প্রয়োজন নেই। আপনি যত ইচ্ছা তত ছবি তৈরি করতে পারবেন। এখানে ছবি হতে একটু টাইম লাগে ২ মিনিটের মতো। তার এখানে ছবি হতে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে আসি। এই ওয়েবসাইটের লিংকও আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে উপরের দিকে এখানে ফাঁকা জায়গা রয়েছে। এখানে আপনি আবার ওই লেখাটাই কপি করে পেস্ট করে দিবেন। মানে আপনি এক জায়গা থেকে ছবি তৈরি করলেই হয়। আমি আপনাদের সুবিধার্থে একটু বেশি দেখিয়ে রাখছি। যাতে ওইখানের থেকে এইখানে বা এইখানের থেকে ওইখানে যেকোনো এক জায়গা থেকে আপনারা তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে ছবি চলে আসলো। দেখেন এখানে ছিপ হাতে রয়েছে একটা বিড়ালের। আমি ছবিটা একটু ডাউনলোড করি। অ্যান্ড ছবিটা ডাউনলোড আ করলাম। এবার ছবিটা একটু ওপেন করে দেখি যে ছবিটা আসলে কেমন হলো। দেখেন ছবিটা কতটা রিয়ালিস্টিক এবং বিড়ালের হাতে একটা ছিপ রয়েছে। সমুদ্রের মধ্যে কিন্তু ঢেউ চলছে। ঠিক আছে? একটা ছবি আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখানে ৪ টা ছবির অর্ডার করেছিলাম আমি। ৪ টা ছবি ৪ রকমের এসেছে। এখান থেকে আপনার যে ছবিটা ভালো লাগে আপনি সেই ছবিটাই ব্যবহার করবেন। এপাশে দেখি কোন ছবি এসেছে। এখানেও একটা ছবি এসেছে। আমরা একটু এই ছবিটা একটু বড় করে দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানেও একটা বিড়ালের হাতে ছিপ রয়েছে। এই ছিপটাও বিড়াল হাতে ধরে রেখেছে এবং সমুদ্রে ঢেউ হচ্ছে। আচ্ছা, এইবারে আমরা কি করব? এইবারে আমরা এই যে ছবিগুলো পেয়েছি, এই ছবি থেকে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করার জন্য Pixverse ব্যবহার করব। Pixverse, Pixverse কেন ব্যবহার করব? Pixverse হলো সবথেকে বেশি রিয়ালিস্টিক এবং সবথেকে বেশি এআই জেনারেট করে Pixverse। Pixverse এর মতো এত সুন্দর সিস্টেম আপনি অন্য কোনো ওয়েবসাইটগুলোতে পাবেন না। সেক্ষেত্রে আমি Pixverse এ চলে আসলাম। Pixverse এ আসার পরে দেখেন এখানে আমার মাত্র ৫০ টা টোকেন রয়েছে। এই ৫০ টা টোকেন ব্যবহার করে আমি এখানে প্রতিদিন আপনি ৬০ টা করে টোকেন ফ্রি পাবেন। অলরেডি আমি ১০ টা টোকেন কোন ক্ষেত্রে নষ্ট করেছি এবং ৫০ টা টোকেন রয়েছে। একটা ৫ সেকেন্ডের ক্লিপ তৈরি করতে এখানে ৩০ টা টোকেন দরকার হয়। তো আমার ৫০ টা টোকেন রয়েছে। আমি একটা তৈরি করে আপনাদের দেখাই। এরপরে আমি আরো বাকিটা তৈরি করব অন্য সিস্টেমে। এবারে আমি কি করলাম?
এবার আমি ওখানে চলে আসলাম এবং এখানে আসার পরে আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন ছবিটা এখানে আপলোড হচ্ছে এবং এখানে ডিসক্রাইব লেখা রয়েছে। এখানে আপনি ChatGPT থেকে যে গল্পটা পেয়েছিলেন, অর্থাৎ যে গল্পটা সব জায়গায় পেস্ট করে আমরা ছবি তৈরি করলাম, সেই গল্পটা আবার এই ভিডিওর সামনেও পেস্ট করে দিলাম। এবার আমি এখানে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে। জাস্ট একটু সময়। একটু সময় অপেক্ষা করলেই এখানে দেখবেন আপনার কিন্তু ওই ছবি দিয়ে ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু আ অ ভিডিওটা কিন্তু তৈরি করেছি এবং আপনি যদি দেখেন এই ভিডিওটা দেখেন, বি সমুদ্রে প্রচুর ঢেউ হচ্ছে। এর মধ্যে বিড়ালটা রয়েছে এবং ছিপে মেবি একটা মাছ উঠেছে। বিড়ালটা হাত দিয়ে মাছটা ছাড়ানোর চেষ্টা করছে এবং এই সমুদ্রের ঢেউয়ে কিন্তু বিড়ালের নৌকাটা দুলতেছে, তাই না? কতটা রিয়ালিস্টিক আপনি দেখেন। মনে হচ্ছে যেন মানে কোনো আ শুটিং করে বানানো হয়েছে এরকমটা লাগতেছে। তো আপনি এটাকে কি করবেন? স্বাভাবিকভাবে ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে এইবার কিছু স্বাভাবিক এডিটিং এর ব্যাপার রয়েছে। এরপরে আপনি আপলোড করবেন এবং আপলোড করলে কিরকমভাবে ভাইরাল হবে। আমি আপনাদের এখন পর্যন্ত জাস্ট এই পর্যন্ত দেখিয়েছি ডেমো। যে কিভাবে একটা ইমেজ তৈরি করতে হবে এবং একটা ইমেজ দিয়ে কিভাবে ভিডিওতে রূপান্তর করতে হবে এবং ভিডিওতে রূপান্তর করার পরে আপনি কিভাবে ডাউনলোড করবেন এ পর্যন্ত দেখালাম। এবারে আপনাকে দেখাবো এই ভিডিওগুলো আপনি স্টোরি আকারে কিভাবে সাজাবেন। খুব ইম্পোর্টেন্ট কিন্তু স্টোরি আকারে আপনি কিভাবে সাজাবেন এটা আমি এখন আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমত ChatGPT থেকে হোক বা আপনি আপনার মস্তিষ্ককে খাটিয়ে হোক, একটা স্টোরি লিখতে হবে। এখন আপনি যদি নিজের মতো খাটান তাহলে আপনি প্রম্পট কোথায় পাবেন? প্রম্পট নিজে তৈরি করবেন। কিভাবে? আপনি চলে যাবেন Google এ এবং এখানে এসে লিখবেন বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশ লিখবেন। ঠিক আছে? ওকে সরি আমি এখানে একটু আমার এটা ইংলিশ করে নিই। এই যে এখানে লিখবেন বাংলা টু ইংলিশ। বাংলা টু ইংলিশ লেখার পরে এখানে ট্রান্সলেট অপশন চলে আসবে। আপনি বাংলায় যে গল্পটা মুখে সাজাবেন সেইটাই এখানে লিখবেন এবং সেটা লেখার পরে ইংলিশে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে? তো ইংলিশে ট্রান্সলেট হওয়ার পরে এখান থেকে আপনার সেই গল্পটা কপি করে নিয়ে আপনি যদি এই ইমেজ অপশনের তৈরি করার জায়গায় পেস্ট করে দেন, তাহলেই একটা ছবি এখানে ক্রিয়েট করে দিবে। এবং সেই ছবিটাই ভিডিও আকারে আসবে। এবার গল্প তৈরি করার জন্য আপনাদের মূলত কি করতে হবে? আচ্ছা, গল্প তৈরি করার জন্য প্রথমত আপনাদের এখানে ছবির ক্যাটেগরি চেঞ্জ করতে হবে। দেখেন, আমরা মূলত গল্পগুলো কোথায় পেস্ট করব? YouTube এ। এবার এখানে দেখেন, আমরা গল্প তৈরি করার জন্য YouTube এর সাইজটা নেব। এখানে 16:9 YouTube এর সাইজ। দেখেন এখানে কিন্তু 16:9 YouTube এর সাইজ এবং আমরা ১ম যে ওয়েবসাইট থেকে তৈরি করেছিলাম এখানেও এই সাইজটা রয়েছে। 16:9 এই যে YouTube এর সাইজ নিয়ে নিলাম। ঠিক আছে? তো এখানে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে আমি 16:9 এ একটা ছবি ক্রিয়েট করার জন্য ক্লিক করলাম এবং এখানেও আমি জাস্ট একটা ছবি ক্রিয়েট করার জন্য ক্লিক করব 16:9 এ। এই যে দেখেন আমি 16:9 এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আ একটা ছবি জেনারেট হচ্ছে এবং এপাশেও একটা ছবি জেনারেট হয়ে যাবে। এখানেও প্রায় লোড নিচ্ছে। হুম, একটু সময় লাগবে জাস্ট। এই যে দেখেন এবার কিন্তু ছবিটা এখানে চলে আসলো। এবং এই ছবিটাকে আমি এখন কি করতে পারি? আবার এই Pixverse দিয়ে আমি ভিডিওতে রূপান্তর করতে পারি। ভিডিওতে রূপান্তর করলে কি হবে? ভিডিওতে রূপান্তর করলে আমরা ওটাকে রিল আকারে অথবা স্টোরি আকারে সাজাতে পারবো। আচ্ছা, এবারে পুরো স্টোরি আকারে সাজানোর জন্য আমাদের কি করতে হবে? জাস্ট এই ছবিটা একটু আসুক বলি। এই যে দেখেন এই ছবিটা আরো বেশি রিয়ালিস্টিক লাগে। এই ওয়েবসাইটটা একটু বেশি রিয়ালিস্টিক লাগে। ঠিক আছে? আমি এখানে ওয়েবসাইট নাম্বার 1, ওয়েবসাইট নাম্বার 2 লিখে দিব। আপনারা 1 এ ক্লিক করলে যেটা রিয়ালিস্টিক বেশি লাগে এটা পাবেন। 2 তে ক্লিক করলে র‍্যান্ডম যেটা দিয়ে তৈরি করা যায় কোন রকমের টোকেনস এটা পেয়ে যাবেন। দুটোই মোটামুটিভাবে সুন্দর হয়। এখন যে কথাটা আপনাদের বলতে চাই যে আপনি মনে করেন যে গল্পটা সাজালেন, সেই গল্পটা হলো এরকম যে একটা বিড়াল এবং খরগোশের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। একদিন খরগোশ মনে করেন যে বন্ধুত্ব রয়েছে। এর দ্বারা আপনার কি করতে হবে? বিড়াল এবং একটা খরগোশের ইমেজ তৈরি করতে হবে। আমার কথাটা একটু বুঝে নিয়েন। মনে করেন আম আ বিড়াল এবং খরগোশের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। ১ম লাইনটি হবে এরকম একটা গল্প তৈরি করার জন্য। ৫ থেকে ৬ মিনিটের একটা গল্প তৈরি করবেন। যে গল্পর শুরুতে হবে বিড়াল এবং খরগোশের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। হুম? আমি একটু দেখানোর চেষ্টা করি। বিড়াল এবং খরগোশের মধ্যে যে বন্ধুত্বটা রয়েছে, সেই আকারের একটা কিছু ছবি আমি এখানে আপনাদের দেখানো যায় কিনা একটু চেষ্টা করি। ওকে, এইখানে দেখেন, এই যে এখানে বিড়াল এবং খরগোশের মধ্যে বন্ধুত্ব রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে ২ বন্ধু।
এবং এরপরে মনে করেন বাকি কাজগুলো কিরকম হবে? আপনি এরপর একটা ছবি তৈরি করবেন যে একদিন খরগোশ বিড়ালকে বলবে যে আ আমি আসলে মাছ খেতে চাই। বা খরগোশ বিড়ালকে বলবে আমি মাছ খেতে চাই। বা একজন একজনকে বললেই হয়। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। যখন বলবে তখন কি হবে? তখন খরগোশ আ নৌকায় করে সমুদ্রের মধ্যে ছিপ নিয়ে যাবে মাছ ধরতে। মাছ ধরতে যেয়ে মনে করেন ঝড়ের কবলে পড়ে খরগোশ ডুবে গেল পানিতে। হ্যাঁ? এরকম একেকটা প্রম্পট সাজাবেন এবং সেটার একটা ইমেজ তৈরি করবেন। ১ম বিড়াল এবং আম আ ১ম এ বিড়াল এবং খরগোশ এক জায়গায় বসা থাকবে। তারপরে বিড়াল এবং খরগোশ একসাথে হাঁটবে এবং হাঁটবে আর আপনি মুখে ভয়েস দিয়ে দিবেন যে, "হ্যাঁ, আমি আসলে একটা মাছ খেতে চাই। তুমি আমাকে একটা মাছ খাওয়াতে পারবে সমুদ্র থেকে এনে?" বা ইংলিশে আপনি এটা চাইলে এআই ভয়েস ব্যবহার করতে পারেন। এ সম্পর্কে আমি আরেকটা ভিডিও দিব। তো এটা যখন বিড়াল যখন খরগোশকে বলবে, তখন কি হবে? তখন খরগোশ ছিপ নিয়ে ঠিক এরকমভাবে আপনার সমুদ্রে যাবে। এই ছবিটা ডাউনলোড করবেন। এরপরে সমুদ্রতে ডুবে যাবে এরকম একটা ছবি তৈরি করে ডাউনলোড করবেন এবং সব ছবিগুলো আস্তে পিক্সভার্স দিয়ে ভিডিও আকারে সাজাবেন। ভিডিও আকারে সাজানোর পরে এরপরে আপনি আ এটাকে একবার করবেন। ইনশট বা যেকোনো এডিটর দিয়ে এক জায়গায় করে আপনি এটাকে একটা স্টোরিতে রূপ দিয়ে দিবেন এবং তারপর এটায় ভয়েস দিবেন এবং ভয়েস দেওয়ার পরে এটা একটা নতুন স্টোরিতে রূপান্তর হবে এবং তারপর আপনি আপলোড করবেন YouTube এ। এখন কিভাবে YouTube এ আপলোড করবেন, কিভাবে YouTube এ আপলোড করলে ভাইরাল হবে, এটা একটু আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি। ভিডিওটা আপলোড করার পূর্বে আপনারা যেকোনো একটা এডিটরের মধ্যে প্রবেশ করবেন। আমি InShot এ প্রবেশ করলাম যে ভিডিওটা আপলোড করব বা যে ভিডিওটা মাত্র এআই দিয়ে তৈরি করেছি, এই ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটায় আমি পূর্ণাঙ্গ সাইজ দিয়ে দেব। এখানে এই পূর্ণাঙ্গ সাইজ দিয়ে দিলাম। এবারে উপরে একটা লোগো রয়েছে, নিচে একটা লোগো রয়েছে। এই লোগো ২ টা আমি কি করব? ব্লার করে দিব। দেখেন এই যে ব্লার অপশনে আসলে একদম ফুললি ব্লার করে দিব যাতে দেখা না যায় লোগোটা। ঠিক আছে? লোগোটা না দেখা গেলে দেখতে একটু রিয়ালিস্টিক লাগবে। এই যে লোগোটা আমি ঢেকে দিলাম। ঠিক আছে? লোগোটা ঢেকে দেওয়ার পরে আমি উপরে আবার লোগোটা ঢেকে দিব। একদম সিম্পল ভাবে এই যে দেখেন, এখানে লোগোটা আমি ঢেকে দিলাম। হ্যাঁ? দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে এবার। এবার এই পর্যন্ত টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এবারে আমি এই ভিডিওটাকে একটু লং করে নেব। এখানে স্পিড একটু কমিয়ে দেব। স্পিড রয়েছে এখানে আমি ৮০ করে দিব। ৮০ করে দিলাম। হ্যাঁ? এবারে দেখেন, এবারে দেখতে একটু বেশি সুন্দর লাগবে আমার মনে হয়। ধীরে ঢেউটাও ধীরে হবে। এই যে দেখেন, ধীরে ঢেউটা হচ্ছে এবং বিড়ালটার হাতে কিন্তু একটা মাছ রয়েছে, ছিপ রয়েছে এবং এই পর্যন্ত আমাদের ভিডিওটা এডিট হয়ে গেল। এবার আমরা কি করব? এটাকে সেভ করে দিলাম। ভিডিওটা আপলোড করার জন্য আমি আমার YouTube চ্যানেলে চলে আসলাম। আপনি দেখতেই পাচ্ছেন আমার ৭ টা ভিডিওতে ৭৮২ টা সাবস্ক্রাইবার চলে এসেছে এবং এখানে সব এআই দিয়ে তৈরি করা শর্টস বা ভিডিও। তো আমি আজকে আপনাদের কিন্তু ২ টা জিনিস বলেছি। ১ম হলো শর্টস তৈরি করা এবং কিভাবে স্টোরি তৈরি করতে হবে। কিন্তু আজকে আমি জাস্ট আপনাদের শর্টস আপলোড করে দেখাবো, স্টোরি কিভাবে তৈরি করতে হবে বা সম্পূর্ণ স্টোরি তৈরি করে আপলোড করার ভিডিও আপনারা যারা চাচ্ছেন তারা কমেন্ট বক্সে বললেই আমি এই ভিডিওটা তৈরি করে দিব। তো এবার দেখেন এখানে কিন্তু মোটামুটিভাবে আমার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা ভিডিও রয়েছে। ৭ টা ভিডিওতে ১ এর বেশি পরিমাণে ভিউজ রয়েছে। এবার আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে আমি জাস্ট সেই ছবিটা এড করে দিলাম। এবার উপরে এড যে মিউজিক রয়েছে সেখানে ক্লিক করে আমি এখানে একটা মিউজিক এড করে দিব। আমার যেরকম ভালো লাগবে বা আপনার যে মিউজিকটার ভালো লাগবে এটার সাথে সামঞ্জস্যতা থাকবে সেরকম একটা মিউজিক এড করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট থাম্বনেল হিসেবে কোনটুকু রাখতে চাচ্ছেন সেটুকু আপনি এখানে রাখবেন অ্যান্ড সেভ অপশনে ক্লিক করে দিবেন। এবারে আপনি এখানে একটা ক্যাপশন দিবেন। তো আমি এখানে দিতে পারি যে আ ক্যাট ফিশার বা ফিশিং, হ্যাঁ? CAT ক্যাট, FAISHING ক্যাট ফিশিং দিয়ে আমি একটা ক্যাপশন দিয়ে এখানে মনে করেন যে আমি একটা আগুনের চিহ্ন দিয়ে দিলাম অ্যান্ড এবারে আমি কি করব? এখানে আমি জাস্ট কিছু হ্যাশট্যাগ দিব। জাস্ট কিছু হ্যাশট্যাগ যেমন AI, এরপরে আরেকটা হ্যাশট্যাগ দিব মনে করেন ফর ইউ, হ্যাঁ? এইগুলো বিশেষ হ্যাশট্যাগ। এরপরে মনে করেন YouTube শর্টস, এই যে। এরপরে শর্টস একটা হ্যাশট্যাগ রয়েছে SHORTS শর্টস। এই যে বেশ কিছু হ্যাশট্যাগ দিলাম, এবার জাস্ট আমি আপলোড করে দিব। এই ভিডিওটা আপলোড হবে এবং এই ভিডিওটা আপলোড হওয়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে এই ভিডিওতে ভিউজ আসা শুরু করবে এবং এই ভিডিওটায় ভিউজ আসা শুরু করার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের এখন দেখাবো। প্রিয় অডিয়েন্স, এই যে দেখুন আমি বললাম যে আপলোড করার ৫ মিনিটের মধ্যে ভিউজ আসা শুরু করবে। ৫ মিনিট হয়েছে। অলরেডি আমার এখানে কয়টা ভিউজ এসেছে দেখেন ১২ টা। এটা একবার রিফ্রেশ করি। দেখেন ১৭ টা।
এখন আমি জাস্ট এরকম রিফ্রেশ করব এবং আমার এরকম ভিউজ আসতে থাকবে। সো আপনি আপলোড করার মাত্র ৫ মিনিটের মধ্যে কিন্তু এই দেখেন ১৮ টা। ৫ মিনিটের মধ্যে কিন্তু ভিউজ আসা শুরু করবে এবং ১৯ টা। এরকম আস্তে, আস্তে দেখবেন এই ভিউজ হাই হয়ে যাবে। অনেক হাই হয়ে যাবে। একসময় দেখবেন যে একেকটা রিফ্রেশ একসাথে ২০ টা ২৫ এই যে ১৯ থেকে ২৩ হয়ে গেল। এখন যত রিফ্রেশ দেব তত এরকম আসতে থাকবে। ২৩ থেকে ২৫ হয়ে গেল। সো আমি আপনাদের একদম লাইভে দেখালাম যে কিভাবে প্রত্যেকটা রিফ্রেশে কিভাবে আপনাদের আ মানে ভিউজ বাড়তে থাকবে। ঠিক আছে? এবং আপনারা অনেকে বলতে পারেন এই ২৬ থেকে ৩০ হয়ে গেছে। যে এই ভিউজ গুলো কি আমি কোনো জায়গা থেকে আনছি কিনা? দেখেন এখানে আপনি সরাসরি দেখতে পারবেন। এখানে দেখেন শর্টস ফিড। দেখেন ৩১ টা অলরেডি ৩৩ হয়ে গেছে। ৩১ টা ভিউজ কিন্তু শর্টস ফিড থেকে এসেছে। অর্থাৎ মানুষ স্ক্রল করে শর্টস দেখে। সেখান থেকে কিন্তু ৩১ টা ভিউজ অলরেডি চলে এসেছে। চ্যানেল পেজ থেকে আসছে একটা, এক্সটার্নাল থেকে একটা মানে কোথা থেকে যেন একটা আসছে। সো দেখেন এই যে শর্টস ফিড থেকে অলরেডি কয়টা হলো দেখি আরেকবার রিফ্রেশ ৪৩ টা হয়ে গেল। আপনি এখন জাস্ট এরকম জাস্ট রিফ্রেশ করব আর আমার ভিউজ আসতে থাকবে। আপনি আপলোড করবেন, রিফ্রেশ করবেন, ভিউজ আসতে থাকবে। দেখেন এই ৪৭, ৪৮ প্রত্যেক রিফ্রেশে ৫২ এরকম করে এখন ভিউজ আসতেছে। ঠিক আছে? সো বুঝতে পেরেছেন আসলে কিভাবে আপলোড করতে হবে। পরবর্তী ভিডিওতে দেখাবো একদম পুরো স্টোরি কিভাবে তৈরি করবেন, আপলোড করবেন লং স্টোরি এবং সেগুলোতে কিভাবে ভিউজ গেইন করবেন।